আসসালামু আলাইকুম। নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি কাতলা কালিয়া বা মাছের কালিয়া। আর রেসিপিটি আমি খুব সহজ পদ্ধতিতে এবং অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখানে কাতলা কালিয়া বানানোর জন্য আমি নিয়েছি কিছু কাতলা মাছের পিস আর কিছু এই যে দেখুন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলি আমার হচ্ছে কি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, দুই রকমভাবে পেঁয়াজ রাখা আছে এখানে। আর এই যে টমেটো আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এই দুটো পেস্ট বানিয়ে নেব। এই টমেটো আর পেঁয়াজ আলাদাভাবে কেটে নিয়ে রেখেছি পেঁয়াজ পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। আর যে টক দই নিয়েছি। আর এখানে চলুন তাহলে এই মাছে আমি মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে আদা রসুনের পেস্ট। এই যে এইসব দিয়ে আমাকে ম্যারিনেট করে এটিকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের মতো। তো এই যে ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইবারে আমি এই দুটোকে পেস্ট বানিয়ে নেব। তো চলুন পেস্ট বানিয়ে নিয়ে আসি। এই যে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজের পেস্ট আর যে টমেটো পেস্ট। তো পেস্ট আমার ভালো করে বানিয়ে নেওয়া হয়ে গেল। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি গরম হতে দিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিলাম তেল মাছ ভেজে নেওয়ার জন্য। এই তেল গরম হতে দেবো ভালো করে। তেল ভালো করে গরম হয়ে গেলে এই নিচে আমি কিছু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে অল্প তেলে আমি মাছ ভাজবো, আর অল্প তেলে আমার মাছ ভেজে নেওয়া হয়ে যাবে এবং কড়াইয়ে মাছগুলি লেগে যাবে না। তো অল্প তেলে মাছ ভেজে নেওয়ার জন্য আমাকে এরকম লবণ দিয়ে দিলে আমার মাছটি খুব অল্প তেলে ভেজে নেওয়া হবে। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি সব মাছগুলোকে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে। এই যে মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। কড়াই থেকে তুলে নিলাম আমি মাছগুলিকে। তো ওই তেলেই আমি তেল গরম রয়েছে, কিন্তু তেল অল্প পরিমাণে রয়েছে, আমার লাগবে আর একটু তেল। তো ওই তেলে আমি আবারও তেল দিয়ে নেব। তেল দিয়ে নেওয়া হয়ে গেল। এবার তেলটি গরম হয়ে গেছে, গরম হতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে আমার। এবারে দিয়ে দেবো ফোড়নে দিলাম এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। এই ফোড়নে এগুলিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, গরম মশলা দিয়ে ভেজে নিলাম ভালো করে। এবারে এই তেলেই আমি দিয়ে নেব হচ্ছে সেই কেটে রাখা লম্বা লম্বা পেঁয়াজ এবং এই একটা লঙ্কা চেরা। আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমার এখানে দেয় এটা ভেজে নেওয়া, ভালো করে এটাকে ভেজে নিতে হবে আমাকে। তো দেখুন আমার মোটামুটি এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটি দেওয়ার কারণ হচ্ছে আমাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে কাতলা কালিয়া বানানোর জন্য, বা কোনো কালিয়া বানানোর জন্য আমাকে ক্যারামেল বানাতে হবে। তো তেলে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমাকে ভেজে নিতে হবে। আর চিনির ক্যারামেল যেহেতু বানিয়েছি, তো কালারটা খুব সুন্দর আসবে। কাতলা কালিয়ার কালিয়ারও পেস্টটা কালারটা খুব সুন্দর আসবে। তো এই যে নাড়াচাড়া দিয়ে আমাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। নাহলে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে আমাকে এটাকে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ উঠবে। তো এই যে আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো টমেটোর পিউরি। তো টমেটোর পেস্ট বা পিউরি দিয়ে দিলাম। এবার আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটিকে ভেজে নেব। একই কথা, কাঁচা থাকলে গন্ধ করবে। তো ভালো করে তেল ছাড়া অবধি আমাকে এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তারপর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ। মশলা দেওয়ার পালা। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো অল্প ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে বেশি করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতো। এবারে মশলাগুলিকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা রাখা যাবে না, তাহলে গন্ধ ছাড়বে কাঁচা। যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে, তেল ছাড়ছে, ততক্ষণ আমাকে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলুন, এই যখন মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে, তেল ছেড়ে আসছে। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাকে এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এই যে টক দইটি আমি ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকে। তো টক দই দিয়ে দিলাম। বাড়িটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। তো চলুন বাড়িটা ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এই যে
তারপর আমি আবারও এটাকে নাড়াচাড়া দিয়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে দই এবং মশলা ভালো করে একসঙ্গে গ্যাসের ফ্লেম লো রেখে এটিকে কষিয়ে নেব। আর একটা কথা, মশলা যখন কষাবেন বা মশলা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, নাহলে মশলা পুড়ে গিয়ে গন্ধ হতে পারে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ব্যবহার করব। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল ব্যবহার করে নেবেন। এই যে জল ব্যবহার করে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, তারপরে নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাকে একটা গ্রেভির মতো দিয়েছি। এবারে এখানে ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে এটিকে আমি ফুটতে দিয়ে দেবো। এই যে দেখুন টকবক করে ফুটে উঠেছে কত সুন্দর। আর এই ফুটন্ততেই গ্রেভিতেই আমি দিয়ে দেবো আমার ভাজা মাছগুলিকে। তো মাছগুলি দিয়ে দিলাম। এবার একবার নেড়ে নেব ভালো করে, এই মশলার সঙ্গে এটি ভালো করে নেড়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটি লোতে রেখে এটি খুব সুন্দরভাবে আমি ফুটতে দিয়ে দেবো। এই যে দেখুন খুলে দিয়েছি, কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। আজকের কাতলা কালিয়া আমার তৈরি হয়ে গেছে, মাছের কালিয়াও বলা যেতে পারে এটিকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে খোদা হাফেজ।